বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার নাম যে শুধু ইতিহাস নয়, সেটা যেন থ্রিলিং এক অন্ধকার অধ্যায়। মানবাধিকার লঙ্ঘন, গুম, গোপন কারাগার এবং বিচার বহির্ভূত হত্যার অভিযোগ সব মিলিয়ে তার শাসনকালকে অনেকেই বলে 2 দশকের ভয় ছড়ানো ক্ষমতার গল্প। আন্তর্জাতিক মহল ও দেশীয় সংগঠনগুলোর রিপোর্ট অনুযায়ী তার সময় গড়ে ওঠে গুমের এক ছায়া সাম্রাজ্য। 2024 সালে গঠিত গুম তদন্ত কমিশন পায় 1676টিরও বেশি অভিযোগ, যেখানে বহু নিখোঁজ ব্যক্তি আজও ফেরেনি। কমিশনের রিপোর্টে উঠে আসে এমন সব তথ্য যেখানে বলা হয় প্রশাসনের শীর্ষ মহলের অনুমতি ছাড়া এ ধরনের নিখোঁজ অভিযান সম্ভব ছিল না। এর মধ্যে প্রকাশ্যে আসে গোপন কারাগার এর ভয়াবহ তথ্য। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম লিমন নিজের প্রতিবেদনে উল্লেখ করে শেখ হাসিনার অধীনে ছিল আয়নাঘর নামে পরিচিত এক গোপন টর্চার সেল, যেখানে বিরোধী নেতাদের রাখা হতো চোখের আড়ালে, বিচারহীনভাবে। এসব কারাগারের ভিতরে যারা ছিলেন তারা আতঙ্কের সেই অন্ধকার থেকে আর কখনো বের হতে পারেননি। মানবাধিকার সংগঠনগুলো বলে এই টর্চার সেলগুলো ছিল এমনই গোপন যেখানে কোনো আইন, কোনো মানবতা পৌঁছতে পারত না। শুধু গোপন কারাগার নয়, 2024 সালের জুলাই আগস্টে ছাত্রদের নেতৃত্বে শুরু হওয়া গণ অভ্যুত্থান পুরো দেশকে কাঁপিয়ে দেয়। রাস্তায় লাখো মানুষ, আর অন্য পাশে নিরাপত্তা বাহিনীর টিয়ার গ্যাস, গুলি, বেপরোয়া দমন। অনেক আন্তর্জাতিক সংস্থা এটিকে জুলি ম্যাসাকার বলে উল্লেখ করে। গুলিতে নিহত, নিখোঁজ, গ্রেফতার সব মিলিয়ে সেই সময়ের পরিস্থিতি যেন আধুনিক ইতিহাসের সবচেয়ে অন্ধকার অধ্যায়ের একটি। জাতিসংঘের প্রতিবেদন বলছে এ সময় সরকারের নির্দেশে আইনশৃঙ্খলা বাহিনীকে দেওয়া হয়েছিল শক্তি প্রয়োগ সহজাত নির্দেশ, আর সেই নির্দেশই ধ্বংস করে দেয় নাগরিক অধিকার ও বাকস্বাধীনতার শেষ আশ্রয়। গণমাধ্যমের অবস্থা ছিল আরও ভয়ঙ্কর। সাংবাদিকদের ওপর নজরদারি, মামলা, হয়রানি এগুলো ছিল নিত্যদিনের ঘটনা। যারা সরকারের সমালোচনা করতেন তারা একদিন হঠাৎ নিখোঁজ হয়ে যেতেন অথবা ভুয়া মামলার ফাঁদে আটকা পড়তেন। হিউম্যান রাইটস ওয়াচ সহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বারবার সতর্ক করে বলেছিল বাংলাদেশ গণমাধ্যম আর স্বাধীন নেই, বরং ভয়ের রাজনীতির বৃত্তে বন্দী। পরিস্থিতি চরমে ওঠে যখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিরুদ্ধে গুম, বিচার বহির্ভূত হত্যা ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ গ্রহণ করে। 2025 সালের শুরুর দিকে ট্রাইব্যুনাল এগুলো দ্রুত তদন্তের নির্দেশ দেয়। আন্তর্জাতিক মহল নজর রাখছে প্রতিটি ধাপের উপর, কারণ অভিযোগগুলো শুধু রাজনীতি নয়, এগুলো মানবতার বিরুদ্ধে অপরাধের শ্রেণীতে পড়ে। রাষ্ট্রীয় আইনের পর্দা সরিয়ে গোপন অন্ধকারগুলো প্রকাশ্যে আসতে শুরু করলে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন যেন আরও তীব্র উত্তেজনায় ভরপুর হয়ে ওঠে। সবকিছুর পর সিদ্ধান্ত যাই হোক, শেখ হাসিনার শাসনামল আজ এমন এক ইতিহাস যাকে শুধু রাজনৈতিক অধ্যায় বলা যায় না। এটি একটি ডার্ক থ্রিলার যেখানে ক্ষমতার লোভ, ভয়, অদৃশ্য কারাগারের গন্ধ, নিখোঁজ মানুষদের বিলাপ আর ভাঙাচোরা গণতন্ত্রের আর্তনাদ মিলেমিশে তৈরি করেছে এক নির্মম বাস্তবতা।